একজন দেশের প্রথম সারির গণমাধ্যম কর্মী, অন্যজন নাটকে এই সময়ের উঠতি নায়িকা। একজনের ক্যারিয়ার 2 যুগেরও বেশি সময়ের, অন্যজনের মাত্র 5 বছর। বৃহস্পতিবার দুপুর থেকেই আলোচনায় সাংবাদিক শফিক আল মামুন এবং টিভি অভিনেত্রী সাদিয়া আইমান। উপলক্ষ উঠতি এই নায়িকার একটি স্ট্যাটাসে সাদিয়া আইমান অভিযোগ করেন, মাইক্রোফোন ঠিক করার সময় অনুমতি ছাড়া গোপনে তার ভিডিও ধারণ করেছে শফিক আল মামুন। কিন্তু ভিডিওতে যা দেখা গেল তাতে এই দৃশ্য অনুমতি ছাড়া বিষয়টি একেবারেই মিথ্যা অভিযোগ। অভিযোগকারী অভিনেত্রী স্ট্যাটাসের 1 ঘন্টার মাথায় আরেকটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি তৃপ্তির ঢেকুর তোলেন যে ওই সাংবাদিকের চাকরি চলে গিয়েছে বলে। তবে অভিযোগের শুরু থেকেই যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েন এই টিভি নায়িকা। ডেইলি স্টারের সাংবাদিক ও গীতিকার জাহিদ আকবর তার স্ট্যাটাসে লিখেছেন, যেটা একসঙ্গে বসে সমাধান করা যেত সেটা চলে আসলো ফেসবুকে। শফিক আল মামুন যে গোপনে ভিডিও করতে পারে না সে বিশ্বাসের কথাও লিখেন তিনি। শুধু গণমাধ্যম কর্মীরা সমালোচনা করেছেন তা নয়, অভিনয় শিল্পীরাও সোচ্চার হয়েছেন। সাদিয়া আইমানের এমন কাণ্ডে অভিনেত্রী শ্রাবন্তী পুরো বিষয়টি একটা দুর্ঘটনা মনে করে লিখেছেন, শফিক আল মামুন এমন মানুষ নন। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করার কথা বলে এই অভিনেত্রী দুজনকে জানান শুভকামনা। 1998 সালের 17 মার্চ জন্ম নেয়া এই সাদিয়া আইমান 5 বছরের ক্যারিয়ারে যতটা তার নাম দ্রুত ছাড়িয়েছে তার চেয়েও বেশি আলোচনা আর সমালোচনার জন্ম দিয়েছেন এই স্ট্যাটাস কাণ্ডে। ঘুরে ফিরে সবার একটাই কথা, ভিডিওটি যেমন গোপনে ধারণ করা নয় তেমনই নয় আপত্তিকর। হাসিবুল হোসেন অর্ণব, নিউজ 21 নিউজ ডেস্ক।